ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি। আজকে তোমাদের সাথে একটা প্রপার্টি শেয়ার করছি, সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় দীঘাতে জোন বাই দ্য পার্ক। এটার একটা আগে ভিডিও অলরেডি আমি করেছি, চ্যানেলে আছে, গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা স্যাটারডেতে এসছি এখানে, স্যাটারডে থাকবো, সানডে গিয়ে চেক আউট করবো আর তোমাদের পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো। সকাল 8টার সময় আমরা কোলাঘাট থেকে বেশ কিছুটা এগিয়ে এসে নতুন একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করি। ইউজুয়ালি যেখান থেকে আমরা করে থাকি সেখানে এবারে করিনি, একটু নতুন কিছু ট্রাই করার জন্য এইখানে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করি এবং তারপরে আবার রওনা দিই আমাদের গন্তব্যের জন্য। আর এই সেই দীঘার আইকনিক গেট, যেটা দিয়ে আমরা এবার প্রবেশ করব। জোন বাই দ্য পার্ক এই হোটেলটার অ্যাড্রেস ডিটেলস, গুগল ম্যাপের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। প্রপার দীঘার বিচের দিকে না ঢুকে তোমরা কিন্তু দীঘা বাইপাস থেকে ডান দিকে নিয়ে খুব ইজিলি পৌঁছে যেতে পারো জোন বাই দ্য পার্কে। দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে, এবং পাশেই দেখা যাচ্ছে দীঘার কনভেনশন সেন্টার, দীঘাশ্রী। টোটালটা কিন্তু একটা বাউন্ডারির মধ্যেই। এটা হচ্ছে ওদের ওয়েটিং এরিয়া বা রিসেপশন এরিয়া। পাশেই সমস্ত চেক ইন চেক আউটের ফর্মালিটিসগুলো কমপ্লিট হচ্ছে। যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, রাশ ছিল, তাই জন্য আমাদের অনেকটা টাইম কিন্তু ওয়েট করতে হয়েছে। নর্মালি ওদের চেক ইন টাইম হচ্ছে 12টায় দুপুরবেলা এবং চেক আউট টাইম হচ্ছে 10টার সময়। আমরা এক্স্যাক্ট 12টার মধ্যেই হোটেলে ঢুকে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছো যে 12:40, কিন্তু তখনও কিন্তু আমরা রুম পাইনি, ওয়েটিং করতে হয়েছে অনেকক্ষণ। এদিকে আমাদের দিয়েছিল সেকেন্ড ফ্লোরে 225 নাম্বার রুম। চলো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের রুম। এখানে ওদের পুরো রুমের স্ট্রাকচার, কোথায় কি কত নম্বর রুম, সবগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, রুম থেকে ঢুকেই প্রথমে লেফট সাইডে লাগেজ রাখার জায়গা আছে বা শু রাখার জায়গা আছে। এখানে বড় একটা ক্যাবিনেট আছে। এই যে এখানে একটা আয়রন করার টেবিল দিয়েছে, হ্যাঙ্গার আছে, বিরাট বড়। আর এটাও আছে, এটা খুলছে না, টাইট, এই যে খুলেছে। আচ্ছা, এখানে একটা লকার দিয়েছে, তোমাদের যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে তো এখানে তোমরা সেফটি লকারে রাখতে পারো। এইখানে ড্রয়ার আছে, আয়রন টেবিল দিয়েছে। তো আয়রনটা কোথায় দিয়েছে জানি না, দেখতে পাচ্ছি না এখানে, যাই হোক। তারপরে এইদিকে চলে এলে এখানে একটা বিরাট বড় স্মার্ট টিভি আছে। এটা এখানে টিভির নিচে এখানে একটা চৌকি আমরা যেটাকে বলি, সেটারই একটা মডার্ন ভার্সন। এখানে একটা ওয়ার্ক ডেস্ক আছে, এটা ওপেন হয় মেবি, না এটা ওপেন হচ্ছে না, এগুলো তো ওপেন হচ্ছে না, যাই হোক। আচ্ছা, এখানে ডাস্টবিনে 2 রকমের দিয়েছে, একটা গ্রিন ব্লু, এটার বেশ নতুনত্ব দেখলাম। এখানে কাজ করার জন্য স্টাডি লাইট আছে, একটা পেন্টিং, এখানে একটা সুন্দর রিভলভিং চেয়ার দিয়েছে। আচ্ছা, এইদিকে ঘুরে গেলে এদিকেও 2খানা রিভলভিং চেয়ার দিয়েছে। এই যে এখানে একটা ছোট টি টেবিল আছে। এইদিকে ঘুরে গেলে এখানে একটা বেড সাইড, দুদিকেই 2টো বেড সাইড টেবিল আছে। এই যে ল্যাম্প, আর এই হচ্ছে বেড, আর এই হচ্ছে কার্পেট। ওদের অ্যাকচুয়ালি থিমটা মোটামুটি একই থাকে। এই কালার থিমে আমরা কলকাতার জোন বাই দ্য পার্কে গিয়েছিলাম, যারা ভিডিওটা দেখোনি একবার দেখে নিও। এই কালার থিম কিন্তু ওরা এটাই মোটামুটি মেনটেন করে। আর তারপরে ওদের যেহেতু টোটালটা এটা সেন্টার এসি, তাই জন্য পাখা নেই, প্রচুর বালিশ দিয়েছে দেখো এখানে। আর এই যে একটা ব্লু একটা ওশান থিম আছে,
শাইন ব্লু, ব্লু আর এই অরেঞ্জ, এই থিমটাই মোটামুটি ওদের কালারে থাকে। এটা ফুল সাইজ একটা গ্লাস উইন্ডো বলতে পারো বা কিছু। আচ্ছা, এটা ওদের ফুড মেনুর জন্য, আলাকাটে মেনুর জন্য স্ক্যানিং। আর এখানে ইন্টারকম আছে, এখানে নোট লেখার জন্য পেন্সিল আর ইয়ে দিয়েছে। এই লাইটগুলো আমি পরে জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। আর বিছনাটা কিন্তু খুব যে নরম যেগুলো হয় না, যে ঢুকলেই ঢুকে যাবে সেরকম না, একদম পারফেক্ট কমফোর্টেবল, না শক্ত না খুব নরম, একদম ঠিকঠাক। আচ্ছা, এখানে ওই এসি কন্ট্রোলার। আর এখানে দিয়েছে দুটো কমপ্লিমেন্টারি জল, কেটলি, টি, কফি মেকার, গ্লাস এইসব। আর এখানে একটা ছোট ফ্রিজ আছে। এই যে এদের কালার থিমটা আমার খুব ভালো লাগে, ইয়েলো, ব্লু বাই অরেঞ্জ, সায়ান গ্রিনিং। আর এখানে হচ্ছে একটা ফুল সাইজ মিরর, আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড়। এখানে দেখো একটা শেভিং মিরর দিয়েছে, বিরাট বড় শেভিং মিরর। আর এখানে হেয়ার ড্রায়ার আছে। এখানে যে টয়লেট্রি কিটগুলো আছে সেটা এরকম জেড এর মতো ওদের যে লোগো সাইন সেরকমভাবে দিয়েছে, সমস্ত কিছুই মোটামুটি যা থাকে আছে। শাওয়ার ক্যাপ, একটা কোম, ব্রাশ, জানো। আর এখানে টিস্যু পেপার দিয়েছে। আর এই হচ্ছে বেসিন, নিচে সব টাওয়ালগুলো রাখা আছে, এদিকেও আছে হ্যান্ড টাওয়াল, বাথ টাওয়াল, এখানে কোমোট, জেট স্প্রে। এই হচ্ছে এখানে একটা ডাস্টবিন, এখানেও হ্যান্ড টাওয়াল রাখার জায়গা। এই হচ্ছে একটা মিরর। এখানে সোপ টপগুলো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রাখা আছে আপাতত। আর এখানে শাওয়ারের জন্য একটা সেপারেট একটা পার্ট করা আছে। এই হচ্ছে শাওয়ার এরিয়া, শ্যাম্পু আর ওটা বোধহয় বডি জেল ওখানে রাখা আছে। দুটো কন্টেনারই কিন্তু ফাঁকা ছিল, আমরা ফোন করে বলার পরে ওনারা এসে রিফিল করে দেয়। এই হচ্ছে বেসিক জিনিস। বাথরুমটা তো এমনি মোটের ওপর ভালোই লাগলো। এই হচ্ছে ওভারঅল বাথরুম। পোর্শনটা দেখিয়ে দিই। এত আজকে রাশ, স্যাটারডেতে আমরা প্রায় 1 ঘন্টা বসেছিলাম। এই 1টার সময় গিয়ে রুম পেলাম, 12টা থেকে ওদের চেক ইন টাইম। আমরা পেয়েছি এই জঙ্গল ভিউ, আর অপোজিট সাইডে যে রুমগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত পুল ভিউ। কিন্তু যেরমভাবে অ্যাভেলেবেল হচ্ছে ওরা দিতে পারলো না আজকে, যেহেতু এত ভিড়। তাই মোটামুটি এটা ফুল সাইজের একটা ওয়ালই বলতে পারো, কাঁচের গ্লাস ওয়াল। এই হচ্ছে টোটাল রুমটা। এবার বাকি জিনিসগুলো আমরা যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যে রুমটায় ছিলাম সেটা ছাড়াও আরও 3টে ক্যাটাগরির রুম ছিল, কিন্তু আমি তোমাদের সাথে আরও 2টো রুম, মানে টোটাল আমাদের রুম আর সাথে আরও 2টো রুম শেয়ার করছি। আর একটা রুম শেয়ার করতে পারছি না, কারণ সেটার কন্ডিশন খুবই খারাপ ছিল। আর এখন যে লাক্সারি রুম আর সুইট রুম দুটো শেয়ার করছি সেগুলো কিন্তু রেডি অবস্থায় কোনোটাই নেই, জাস্ট গেস্ট বেরিয়েছে সেই অবস্থায়। আমি জাস্ট ওনাদের সাথে কথা বলে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য রুমটা দেখাচ্ছি। আশেপাশে অনেক কিছু জিনিস আছে, সেগুলোকে তোমরা প্লিজ একটু ইগনোর করে যাও। সাইডের রুমগুলো থেকে পুল ভিউ জাস্ট অসাধারণ, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। এটাও আরেকটা ক্যাটাগরির সুইট রুম। এখানে দেখো সুন্দর একটা লিভিং এরিয়া মতো করা আছে, অনেকে মিলে এলে কিন্তু ফ্যামিলি রুম হিসেবে এটাকে দেখা যায়। সুন্দর ডাইনিং টেবিলও পাতা রয়েছে, আর যদি চাও তোমরা, ওরা কিন্তু এইরকম এক্সট্রা কিন্তু বেডও প্রোভাইড করে দেয়। এটা হচ্ছে ওদের সেট মেনু, ডিনার বা লাঞ্চ যাই নাও না কেন এই টাইপের একটা মেনু তোমরা পেয়ে যাবে। কিন্তু ফুড কিন্তু ওরা আনলিমিটেড, তোমাদের যতটা দরকার ততটাই সার্ভ করে দেবে। লাঞ্চের অর্ডার দিয়ে ওনারা বললেন প্রায় 30 মিনিটস মতো টাইম লেগে যাবে, তাই ভাবলাম যে এই পোর্শনটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। সুন্দর বেশ পুরোনো দিনের হেরিকেন থেকে, স্টোভ থেকে আরও অনেক কিছু, একটা বাজার বলে ওই জায়গাটা সেট আপ করেছে, সুন্দরভাবে বেশ সাজিয়ে রাখা আছে। এবং এটার থেকেও আরও এগিয়ে গেলে
তোমরা দেখতে পাবে ওই সাইডে একটা ছোট লাইব্রেরির মতো করা আছে এবং তার পাশে ওদের একটা বার কাউন্টারও করা আছে। আর এখানে একটা লাইব্রেরির মতো করা আছে। ওদের যা মেনু ছিল প্রায় 90% আমরা অর্ডার করেছিলাম, যেহেতু তোমাদের দেখানোর আছে সেই জন্য। আর একটা করে পোর্শনই সব কটা থেকে অর্ডার করেছিলাম যাতে খাবার ওয়েস্ট না হয়, এবং ওরা না সার্ভ করার আগে বলে দিয়েছিলাম কোনো কিছু কোয়ান্টিটি বেশি লাগলে যে আপনারা ওটা রিটার্ন করে নিয়ে যান, এতটা আমাদের লাগবে না, কারণ ফুড ওয়েস্ট করা কিন্তু একদম উচিত নয়। আমরা এখন আছি জোন বাই দ্য পার্ক দীঘাতে। কিছু জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমরা যেভাবে রুমটা বুকিং করেছিলাম, আমরা গোয়াই বিপত্রতে রুম বুকিং করেছি, সেখানে জোন রুমটাই তখন অ্যাভেলেবেল ছিল। তো যেহেতু স্যাটারডে সানডে আজকে কিন্তু প্রচণ্ড রাশ, প্রচুর লোক, মানে রুম সোল্ড আউট সব, একটাও রুম মানে ফাঁকা আর নেই। তো প্রচণ্ড রাশ এখানে আছে। আমরা যে ক্যাটাগরিতে রুম নিয়েছিলাম, একটা হচ্ছে উইথ ব্রেকফাস্ট এবং আরেকটা নিয়েছিলাম ডিনার অর লাঞ্চ, ঠিক আছে। তো আমরা এখানে এসে কথা বললাম যে ওদের একটা সেট মেনু আছে, বুফে টাইপেরই সেট আপ, মানে বুফের মতো সাজিয়ে দেবে না। লোক যদি বেশি সেই টাইমটা বুফে নেয় তাহলে ওরা সেই টাইমটা বুফে হিসেবে ওটা সাজিয়ে দেবে, না হলে টেবিল সার্ভ করবে। ব্যাপারটা একই, মেনু একই থাকবে, লাঞ্চ অর ডিনার যাই নাও না কেন। তো আমরা এসে লাঞ্চটা নিয়েছিলাম, কারণ আমাদের রুমে ঢুকতে ঢুকতে প্রায় 1টা বেজে গেছিলো। ওদের 12টা থেকে চেক ইন, কিন্তু রুম দিতেই পারছিল না, ক্লিন ছিল না কোনো রুমই, মানে সার্ভিস বলো বা যাই হোক সেই সব দিক নয়, পরে আমি আলোচনা করছি। খাবারের ব্যাপারটা বলেছে, আমরা তাই জন্য ভাবলাম যে লাঞ্চটাই অ্যাভেল করি, আর বুফে লাগাইনি, কিন্তু যা মেনু কার্ডটা আছে যা, কিন্তু ওরা টেবিলে সার্ভ করেছিল এবং যতবার বলেছি ততবারই ততটা কোয়ান্টিটি ওরা সার্ভ করে দিয়েছে। যে আর করবো না আর দেবো না এরকম কোনো ব্যাপার নেই, আনলিমিটেড তুমি নিতে পারো, খেতে পারলেই হলো, এই হচ্ছে ব্যাপার। আর ফুড কোয়ালিটি বলছি, আমরা এখনও পর্যন্ত এসে শুধু লাঞ্চটাই করলাম। লাঞ্চের আইটেমগুলোর প্রত্যেকটাই ভালো ছিল, স্পেশালি চিলি ফিশটা ভালো ছিল, চিকেনটা ভালো ছিল। যে একটা নান নিয়েছিলাম তন্দুরি নান, সেটা প্রচণ্ড সফট ছিল, রান্নার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো এই গেল আপাতত লাঞ্চ, আমরা ডিনারটা নিচ্ছি না, এরপরে যা যা করছে তোমাদের সাথে শেয়ার করব। আর কত কি পড়লো টোটাল আমাদের খরচা সেটাও বলবো। সমস্ত কিছু ভিডিওটা দেখতে থাকো, এন্ডের দিকে সব শেয়ার করব। আমরা একটুখানি পুলে নিয়েছি, এখন 5:30 বেজে গেছে। আমরা খেয়ে উঠে একটু শুয়েছিলাম, কারণ আমারও শরীরটা সকাল থেকে ভালো ছিল না। আর কিন্তু দেখো কত লোক, আমরা ভাবছিলাম যে একটু পরে যাবো যদি লোকটা একটু কম থাকে, কোনো ব্যাপার না, শনিবার মানেই মেলা লেগেছে। তো তোমাদের পুলটা দেখাচ্ছি, জল প্রচণ্ড গরম, ঘুরে ঘুরে দেখো। লাঞ্চ করে এসেছিলাম প্রায় 4:45, এসে একটু শুয়ে পড়েছিলাম, আর মানে এত টায়ার্ড লাগছিল আর ঘুম পাচ্ছিল, সকাল থেকেই প্রায় ভোরবেলা ওঠা জায়গা। তো 1 ঘন্টা শোয়ার পরে আর বিছনা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না, তাও উঠে 5:30টার সময় আমরা 3জনেই সুইমিং গেলাম, কারণ আজকে সারাদিন নামাই হয়নি, পুলটা অনেকক্ষণ ধরে ভাবছি যাবো করে। তো তারপরে সুইমিং থেকে এই 7:30টার সময় উঠলাম। আমাদের 8টা পর্যন্ত পুল, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তো তারপরে পুল থেকে এসে এখন প্রায় 8টা বাজে, একটু ভাবছি যে আশেপাশটা ঘুরি, বা সমুদ্র তো দেখিই নি, দীঘা এসেছি না কোথায় যাচ্ছি বুঝতেই পারছি না। তো ভাবলাম একটু বেরোই বা আশেপাশটা একটু দেখি, দেখা যাক কী করা যায়। আর রাতে কোথা থেকে ডিনার করবো সেটাও এখনও নিয়ে বুঝতে পারছি। বাইরের ভিউটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। লাইটগুলো জ্বালিয়েছে, আর এই পিছনে এই রোডটা পরে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা, উডেন স্ট্রাকচারগুলো যেগুলো করেছে তার মধ্যে লাইটগুলো লাগিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর বাইরে হাওয়াটাও দিচ্ছে, সকাল থেকে যা গরম ছিল তাও এখন একটুখানি হাওয়াটা দিচ্ছে। 8 জুন স্যাটারডে, দীঘা কিন্তু একদম ব্যাকটাপ। আমি কিন্তু এখনও প্রপার যেটা নিউ দীঘা বা ওল্ড দীঘা ওই সাইডটা যাইনি, মানে ওই অমরাবতী ওই যে লাইনটা, মেন যে রাস্তাটা ওইখানটাতেই হাঁটছি, মানে একদম নিউ দীঘা বিচ সাইড বা ওল্ড দীঘা বিচ সাইড ওই এখনো যাইনি। পুরো লোক,
একদম জমজমাট হয়ে আছে। 8:30 15টা বাজে অলরেডি, কিন্তু রাস্তায় লোক প্রচুর ভরে আছে। এই দেখো, এই হচ্ছে সামনে জাহাজ বাড়ি, এইদিকে নিউ দীঘার এইদিকে সব রাস্তাগুলো নিউ দীঘা যাওয়া যায় মার্কেটের দিকে। আর আমরা এলাম এই সাইড থেকে। একটা জিম আছে ওখানে, পুলটা। আরে অনেকেই ওয়ার্কআউট করছে, তোমরা যদি মনে করো যে এসে ওয়ার্কআউট করবে তো ইজিলি করতে পারো। আরেকজন দাঁড়িয়ে পড়েছে, কিছু পারে না কিন্তু দাঁড়িয়ে পড়েছে। সুখ হলো। এখন বাজে ঘড়িতে 10:30, আমাদের ডিনার কমপ্লিট। আমরা ওই তখন বললাম বেরোচ্ছি, বেরিয়ে একটুখানি আশেপাশটা ঘুরলাম। হোটেল থেকে বেরোলেই কিন্তু প্রচণ্ড অন্ধকার, রাস্তার আশেপাশে কিচ্ছু নেই সত্যি কথা। আর রাস্তায় গাড়ি চলছে, এবং সেখান থেকে এবার ধরো আরও 5-7 মিনিট হাঁটলে, হাঁটার পরে 2-1টা দোকান, কিছু হোটেল স্টার্ট হচ্ছে। এবং আরও বেশ কিছুটা গিয়ে আমরা এখন একটা গুগলে না একটা হাজি বিরিয়ানি দেখেছিলাম, তো রিভিউ রেটিং খুবই ভালো। আমি এখানে দিয়ে দেবো সাইডে কোথাও, বা লিঙ্কটাও মেনশন করে দেবো। তো আমরা ভাবলাম যে সেখানে একটু যাই, তো হেঁটেই যাবো বলে ভাবলাম, কিন্তু মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো সেখানে গিয়ে ওখানে বিরিয়ানিটা ট্রাই করেছি, এবং বিরিয়ানিটা কিন্তু নো ডাউট ভালোই ছিল, খারাপ না, ভালো লেগেছে আমাদের। আর তারপরে এখন তো হোটেলেই আছি, এখানে কিছু জিনিস একটু তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি ওভারঅল একটা এই হোটেলের আমাদের এক্সপিরিয়েন্স। হোটেলটা কিন্তু নো ডাউট খুব সুন্দর, সমস্ত কিছু রুম নিট অ্যান্ড ক্লিন থেকে সমস্ত কিছু। এখনও পর্যন্ত কমপ্লেন বলতে সার্ভিসটা একটু স্লো, এবং হওয়াটা স্বাভাবিক। হোটেল পুরো প্যাকড আপ, তো মানে দলে দলে লোক আসছে, মনে হচ্ছে যেন মেলা বসেছে এখানে, এত লোক এসছে। পুলেতেও প্রচুর লোক ছিল, তো বুঝতেই পারছো ফুল রুম, মানে হোটেল পুরো প্যাকড আপ। তো ওদের একটুখানি সার্ভিস দিতে একটু প্রবলেম, অসুবিধা, এটা স্বাভাবিক হবেই। তো তাছাড়া এখনও পর্যন্ত কোনো কমপ্লেন লাগেনি, খাওয়ারও কোয়ালিটি খুব ভালো। অনলাইনে বুকিং করেছি গোয়াইবো থ্রুতে, জোন রুমটা না 3টে ক্যাটাগরি ওখানে দেখাচ্ছিল একটা রুমের রেসপেক্টে। একটা হচ্ছে তোমার নর্মাল রুম, একটা হচ্ছে উইথ ব্রেকফাস্ট, আর একটা হচ্ছে ডিনার ও লাঞ্চ অপশন নিয়ে একটা। তো আমরা ডিনার আর লাঞ্চ অপশন নিয়ে, মানে উইথ ব্রেকফাস্ট ডিনার আর লাঞ্চ অপশন নিয়ে বুকিং করেছি। কত কি বুকিং পড়েছে আমি সমস্ত ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর লাঞ্চ ডিনারের ব্যাপারটা তো তোমাদের আগেও বলেছি। তাছাড়া এখনও পর্যন্ত কোনো আর অসুবিধা নেই। পুলটাও খুব সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল পুলে যখন গেছিলাম, মানে দারুণ লাগছিল। আচ্ছা, এখান থেকে সমুদ্র কিন্তু অনেকটাই দূরে, মানে বেশ খানিকটা দূরে। টোটোতে গেলেই মনে হয় সুবিধা, হেঁটে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো সেটা একটা জিনিস মাথায় রেখো। কেউ যদি ভাবো যে বিচ সাইডের, সমুদ্রের সাইডের হোটেল, কিন্তু একদম না, অনেকটাই দূরে। আর এই যে দীঘাশ্রী আছে না, এইটা আর এটা একসাথেই, মানে একই বাউন্ডারির মধ্যে। এদেরই হয়তো কোনো প্রকল্প হতে পারে, কি আপাতত দেখা যাক ফুডটা কি হয়। ব্রেকফাস্টটা, এত লোক তো ব্রেকফাস্টটা একটু বেশ ভালোই মনে হচ্ছে ভিড় হবে। আমরা এই জন্য না মানে এই স্যাটারডে সানডে বা ফ্রাইডে এরকম দিনগুলো তো অ্যাভয়েড করি। সানডেতে ম্যাক্সিমাম জায়গায় সানডেতে আসি, যাতে মানডেতে আমরা চেক আউট করতে পারি, তখন একটু রাশটা কম থাকে। যেহেতু এই মানডে থেকে সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, স্কুল স্টার্ট হচ্ছে, সেই জন্য আর ভাবলাম যে স্যাটারডেটাই ঘুরে, স্যাটারডে সানডে করে যাই। ওদের ব্রেকফাস্ট বুফে আছে, শুনেছি বুফে স্প্রেডটা অনেকটা ভালো থাকে, তো তোমাদেরও সেটা দেখাবো। তো আজকের জন্য গুড নাইট, কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে।
সকালবেলাটা দেখো পুল সাইডটা তোমাদের দেখাচ্ছি, কালকে বেরিয়ে তেমন দেখানো হয়নি। এই হচ্ছে পুল সাইড, এই হচ্ছে বিল্ডিংটা, দারুণ লাগছে এখান থেকে। আর ওটা হচ্ছে দীঘাশ্রী, যেটা কনফারেন্স রুম ইয়ে যেটা আছে ওইটা। এখানে সব গাড়ি পার্কিং আছে ওই দিকটাতে সব। আর এখানে মেয়েদের চেঞ্জিং রুম, এটা জেন্টস চেঞ্জিং রুম। এই ওপরে সব এগুলো রুমগুলো, আর এখানে রেস্টুরেন্টটা। এখানটা কালকে খুব সুন্দর ফাউন্টেন ছিল, রাত্রিবেলা লাইটিং হচ্ছিল, তখন আর আসা হয়নি। এই হচ্ছে এটা বিল্ডিংটা, আর এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও, বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো। আর আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশানে কিন্তু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। তো আজকের জন্য এইটুকুই, এরপরে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা এক্সাইটিং ভিডিওতে। চলো, টেক কেয়ার, বাই, টাটা। এটা শেষ করতে করতে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে দীঘায় মন্দিরটা তৈরি হচ্ছে সেটা। আর এই হচ্ছে সেই জ্যাম যেটা আমরা রিটার্নের সময় পেয়েছিলাম, প্রচুর জ্যাম ছিল। ভাবলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই যে শনি রোববারে কতটা ভিড় হয়েছিল দীঘাতে। চলো, আজকের জন্য ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, টাটা।